স্ত্রী দুজন একই সাথে ঘরে ফিরল। আমরা কি দেখব যে যিনি পুরুষ তিনি চেয়ারে বসে পড়লেন বা ইজি চেয়ারেই বসে পড়লেন বা সোফায় বসে পড়লেন, বলে এক কাপ চা দাও তো। আর যিনি মেয়ে অফিসার তিনি ঘরে যেই আগে পাশের ঘরে ঢুকলেন, চা বানানো, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের গোসল করানো, বাচ্চাদের দেখা, সব কিছু ব্যবস্থা করা। এই ক্ষেত্রে যদি সবাই একটু একসাথে কাজ করে, নিজে কেউ চা বানালো, কেউ বাচ্চাদের দেখলো, তাহলে বেশ একটু সময়ও বাঁচে। আর মেয়েদের রান্নাও করতে হবে, কারণ এখন তো আসলে আমরা এই যে ভাতা দেওয়ার জন্য এখন কাজের লোক তো কম পাওয়া যায়। কাজে সেদিক থেকে মনে করি যে দুজনে মিলে কাজ করলে পরে দ্রুত কাজগুলি শেষ হলো, তারপরে একটু বসে একসাথে বসে গল্প করা যাবে, টেলিভিশন দেখা যায়, সেটা করতে পারে। তো আমাদের পুরুষরা যদি একটু ওইদিকে নজর দেয়, তাদের জীবনটা আরও সুন্দর হবে। একসাথে বসে আলাপ আলোচনা করার সুযোগ পাবে, সব দিক থেকে পাবে। সেই সুবিধাটা, সেই দিকটাও সবাইকে দৃষ্টি দিতে হবে। আমি আর বেশি সময় নেব না, কারণ অনেক কথা বলে ফেললাম। আমি এইটুকুই বলবো যে নারী দিবসে আমাদের নারীরা কখনো পিছিয়ে থাকবে না, সেটাই আমার প্রত্যাশা। এবং জাতির পিতা সাংবিধানিকভাবে আমাদের অধিকার দিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে এবং আমাদের যে ঘোষণাপত্র একটা দলের ম্যানিফেস্টো, সেখানেও কিন্তু আমরা সর্বপ্রথম একমাত্র রাজনৈতিক দল যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা আমরা বলেছি, এটা একমাত্র আওয়ামী লীগই বলে।